এজিল্লু মাল দে। সবাই মাল, আমার দেখো কোনো দোকান নেই, ঠিক আছে। এত টাকা দিয়ে বোধহয় বাংলা ছবি হয়নি ফার্স্ট টাইম, তো সেটা হারে হারে সবাই টেরও পেয়েছি। আর আমরা মেগাস্টার শাকিব খানকে পর্দায় দেখেছি, ওনাকে বিউটিফুলি প্রেজেন্ট করা হয়েছে। তুমি ওনার সঙ্গে এতগুলো সিন করেছো, সব সিনেই তুমি আছো। উনি সেটের বাইরে কেমন এটাও শুনতে চাই, উনি শর্ট দেওয়ার সময় কেমন সেটাও শুনতে চাই। তোমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করো। রাত হয়ে যাবে কিন্তু, মানে আমরা ছোট ছোট করে যাচ্ছি। পর্দায় যখন নিজেকে দেখলে উইথ দ্য মেগাস্টার শাকিব খান, তোমার নিজের ফিলিংসটা একটু শেয়ার করো, কেমন লাগলো তোমার? প্রথমবার আর কি আমি আমায় না দেখে ওনাকে দেখলাম আর কি। সরি এবার ইন্টারাপ্ট করছি, ওটা পার্ট 2। আচ্ছা হবে পার্ট 2, দর্শকরা বলবে তাইলে হবে, হতে পারে, হলেও যদি ওরকম ভালোবাসা পায় তার নিশ্চয়ই সেটা ফেরত দেওয়াও হবে। প্রডিউসার আজিম হারুন আর আমাদের শারিন ম্যাম, রিয়েল এনার্জি প্রোডাকশনস, দে হ্যাভ ডান ইট ফ্যাবুলাস জব। মানে একটা অবভিয়াসলি শাকিব ভাইয়ের যে ফ্যান্ডম, যেটা যে একটা ক্রেজি একজন মানে আর্মি বেস যেটাকে বলে শাকিবিয়ানস, তো তাদের ভরসাই এইটা পেয়েছে। তো ওটাই মানে, আর একজন বলছে হল থেকে বেরিয়ে জিল্লু মাল দে, আমার মনটা ভরে যাচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ। শাকিব খানের অনেক সিনেমায় তার একজন করে দেহরক্ষী ছিল, কিন্তু তারা জিল্লুর মতন অভিনয় দক্ষতা দেখাতে পারেনি। এনার বাস্তব নাম শ্যাম ভট্টাচার্য। যেমন ভালো অভিনয় করেছেন তেমনই সুদর্শন দেখতে লেগেছে। বরবাদ সিনেমা শেষ করবার পর জিল্লু চরিত্রটি আপনাকে আলাদা করে ভাবাবে। জিল্লু আর শাকিব খানের কোলাবোরেশন দেখার জন্য হলেও আপনাকে বরবাদ সিনেমা হলে দেখতে যেতেই হবে। এত ভালো ইন্ট্রোডাকশন দিয়েছি, এজিল্লু মাল দে। সবাই মাল, আমার দেখো কোনো দোকান নেই, ঠিক আছে। আর এই মুহূর্তে কোনোটা ওয়ার্ল্ড ট্রাইড কিছু হয়নি, বাট সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ যিনি পোস্ট করেছেন, আমি এটা পড়েওছি। আর যে ভালোবাসাটা জিল্লুকে দেওয়া হচ্ছে, মানে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি ভাবতে পারছি না আমি কিভাবে রিয়াক্ট করব। তো রিলিজের পর থেকে আমি দেখছি সেটা। তো সবাই যখন হল থেকে বেরিয়ে বলছে জিল্লু মাল দে, ওটা ট্যাগলাইনটা হিট করে গেছে থ্যাঙ্কস টু শাকিব স্যার আর হৃদয় ভাই। ওইখানে ওই সময়টা ওটা ইম্প্যাক্টটা হয়েছে দর্শকের কাছে, তো তার জন্য আমি প্রচন্ডভাবে কৃতজ্ঞ। ভেরি গ্রেটফুল। আর এই ভালোবাসাটা দিতে থাকুন, এটাই আমার ফিউয়েল। অ্যাকচুয়ালিতে আমরা তুফানে মানব সচদেবকে দুষ্টু কোকিলে একটা ছোট্ট 30 সেকেন্ডের একটা সময় দেখলাম, সেখান থেকে মানব ভাইরাল হয়ে গিয়েছে। বরবাদেও মানব আছে, কিন্তু তুমি ফার্স্ট টাইম মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করলে। এখন ছবি মুক্তি পেয়ে গেছে, আমরা কোনো সিন বা কোনো স্টোরি লাইন নিয়ে আলোচনা করব না, বাট আমরা এক্সপিরিয়েন্স নিয়ে তো কথা বলতেই পারি। নিশ্চয়ই 100 বার। ফার্স্ট অফ অল বলো, এই পুরো বরবাদ নিয়ে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? হ্যাঁ, বরবাদ অনেক দিনের শুটিং ছিল, প্রচুর, মানে অনেক দিনের। আর এটা আমরা দুটো স্কেজুলে করি। প্রথমে ফার্স্ট স্কেজুল হয় এটা ডিসেম্বর, ইফ আই এম নট রং, ডিসেম্বর নভেম্বর, ডিসেম্বর ছিল। আর সেকেন্ডটা তো না, সরি নভেম্বর, ডিসেম্বরে। তারপরে সেকেন্ডটা যাওয়ার কথা ছিল, তো সেটা শেষমেশ জানুয়ারিতে গিয়ে হলো। তো যেহেতু আপনারা যারা মুভিটা দেখেছেন বা দেখবেন, তারা দেখবেন মানে আমি শাকিব স্যারের সাথে সবসময় মানে লগে আছি। তো সেই ক্ষেত্রে মানে আমি প্রায় 35 দিন শুটিং করেছি কতটা জানি না, বাট সেটে ছিলাম 35 দিন, আমার কল টাইম ছিল। আর তো বুঝতেই পারছো, যে কোনো একজন অ্যাক্টরের এই মুহূর্তে দাঁড়িয়ে 35 দিন শুটিং করা ইজ আ ব্লেসিং। তো খুবই সৌভাগ্য। আর এত বড় একটা প্রোডাকশন, সেটা আমরা যেমন আপনারা পিকচারের স্ক্রিনেও দেখতে পারবেন, সেটার এফেক্টটা যে মানে যে বাজেটটা নিয়ে এগিয়েছে, সেটা আপনারা রেজাল্টটা দেখতে পারবেন স্ক্রিনে, যেমন সেটা আমরা প্রোডাকশনেও দেখেছি। বড় সব সেটস, বড় সব আয়োজন, সেইখানে আমরা মানে সব ছিলাম, একসাথে ছিলাম, মিলেমিশে ছিলাম পুরো টিমটার সাথে। সো ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল একটা সময়, জার্নি। আর পুরোটা অনেকটাই বম্বেতে হয়েছে, বেশিরভাগটাই ঢাকা, কলকাতা সব মিলেই শুটিং হয়েছে, বাট আমার কাজ বেশিরভাগ বম্বেতেই ছিল। সো ইট ওয়াজ লাভলি একটা আশা করিনি এত এরকম জায়গাও একটা বাংলা ছবি হতে পারে এরকম লেভেলে। একদমই তাই, এরকম একটা গ্র্যান্ডারে, এরকম এক্সিকিউশন লেভেল আমরা প্রচন্ড বড় করতে পারি না। ইফ আই এম নট রং, এত টাকা দিয়ে বোধহয় বাংলা ছবি হয়নি।
ফার্স্ট টাইম। তো সেটা হারে হারে সবাই টেরও পেয়েছি, আর সেটা সবসময় আমরা মানে লোকেশনগুলো এত এক্সপেন্সিভ ছিল, তো সেটার সাথে অবভিয়াসলি একটা তাড়াহুড়ো মানে যুক্ত হয়েই যায়, শর্ট বের করার, লোকেশন র্যাপ করা, লাগবে বাজেট আরো সেটা আছে। মানে আপনারা বোধহয় জানেন কি সাকিব স্যারেরও একটা সময় মানে মাথায় লেগে যায় একটা দরজা এরকম খুলতে গিয়ে, ভাই যেটা তুমি ছিলে ওই সিনটাতে? হ্যাঁ হ্যাঁ, আমি সিনটা ছিলাম না, আমি সেটে ছিলাম। ওটা ওই নিতুর বাড়ি দেখানো হয় সেটা। তো ওই দরজাটা খুব টাইট ছিল, তো উনি যখন খোলেন ওটা আবার মানে ফেরত এসে প্রচন্ড ভারী দরজা, লম্বা, মানে এই ছাদ অব্দি দরজা, ওরে বাপরে, ওটা পুরো এরকম পুরো হ্যান্ডেলটা এসে পুরো এতে লাগে, তো মানে র্যাপ আপ করে দেওয়ার মতন অবস্থা। তো সঙ্গে সঙ্গে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, মানে ভালো মতন রক্তে বেরোয়, মানে মলমল দিচ্ছে, পুরো রক্তে লাল হয়ে যাচ্ছে, আর একটা মলমল দিচ্ছে। তো কিন্তু উনিও সেটা, ওনার ডেডিকেশনটাও দেখায় আর ইন্টেলিজেন্সটাও দেখায়, মানে উনিও বললেন কিনা না র্যাপ আপ করো না, এত দামি এইসব, আমি ঠিক চলে আসবো, আমাকে 1 ঘন্টা দাও, আমি একটু দেখে নিতে চাই একবার, তারপরে আমি চলে আসবো। তো উনি আবার ফেরত আসলেন, আমরা ওয়েট করলাম যে সেদিনকে ওটা র্যাপ আপ করা হলো। তো সবাই মানে খুব লড়াই করে ছবিটা বানানো হয়েছে, আর সব ছবিতেই সেটা হয়, বাট এখানে একটা অন্যরকম লড়াই ছিল একটা 100 বার। তো সেটা সাফল্য পেয়েছে, সেটাই মানে আর কি চাই, এটাই। আর দর্শকরা ভালোবাসছে, এটাই আমাদের অ্যাওয়ার্ড। দর্শকদের কাছে এটা জিজ্ঞাসা করতে চাই, কমেন্ট করে প্লিজ জানাবেন জিল্লুকে আপনাদের কেমন লেগেছে বরবাদ সিনেমায়, যারা দেখে ফেলেছেন, আর যারা এখনো বরবাদ দেখতে পাননি, কারণ টিকিট পাওয়া যাচ্ছে না। তো আসলেই যখন টিকিট পাবেন গিয়ে একটু দেখবেন, মানে আরিয়ান মির্জা আর জিল্লুর যে রসায়নটা আমরা বরবাদে দেখতে পাবো, সেটা সত্যি একটা দারুণ রসায়ন। আমি এর পরের কোয়েশ্চেনটা তোমার কাছে আসতে চাই। আমরা মেগাস্টার শাকিব খানকে পর্দায় দেখেছি, ওনাকে বিউটিফুলি প্রেজেন্ট করা হয়েছে, মানে কি স্টাইল, বাপরে বাপ। তুমি দারুণ লাগছে না দেখতে? তুমি ওনার সঙ্গে এতগুলো সিন করেছো, সব সিনেই তুমি আছো, তোমার একটু এক্সপিরিয়েন্স বলো। উনি সেটের বাইরে কেমন এটাও শুনতে চাই, উনি শর্ট দেওয়ার সময় কেমন সেটাও শুনতে চাই, তোমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করো। রাত হয়ে যাবে কিন্তু, মানে আমরা ছোট ছোট করে যাচ্ছি। তো এবার তো প্রথমেই মানে সাকিব স্যারের ডেট আর আমার ডেট একসাথে শুরু হয়। তো ওনার পরের দিকে অবভিয়াসলি এক্সট্রা কয়টা দিন ছিল, বাট বেশিরভাগই আমি ছিলাম সব সময়। তো অনেকটা সময় মানে গাড়িতে রোলস রয়েসে বসে আছি, একসাথে সব গল্প করছি, করছি। তো এইখানে মানে যারা ছবিটা দেখেছেন তারা বুঝতে পারবেন কি ওনার চরিত্রটা যেরকম, তো এটা বলা উচিত কিনা জানি না, তো একটা রিজার্ভ একটা, তো ওটা উনি সেটেও মেনটেন করছিলেন, সেটা আমি বুঝতে পেরেছিলাম। কারণ উনি যেমন সিন হয় না, সেটা সিনের আগে ওরকম একটা মুডে থাকে, মানে রোমান্টিক সিন হলে একটু জলই থাকবেন, সেটা আমি লক্ষ্য করি, সেটা আমার অবজারভেশন, একদম ব্যক্তিগত অবজারভেশন। তো সেটা কারণ আমি ওটা বুঝতে পেরেছি, কারণ কোথাও গিয়ে ওটা আমিও একটা করি, শেষমেশ তো কাজটা মুড নিয়ে, তো ওই মুডটা একটা ধরে রাখা একটা ব্যাপার, তো সেটা আমি করি। আর সেটা যখন দেখলাম উনিও করছেন, তখন আমি একটা প্রচন্ড একটা মানে বল পেলাম যে না তাহলে বোধহয় কোথাও এটা ঠিকঠাক, এটা একটা মানে ব্যাপারটা ধরেছি। তো উনি ওটা খুব মেনটেন করেন কি, তাই আমি ভেবেছিলাম, একবার আমি কথা বলতে গেছিলাম, তো প্রথম দিন কি হয়েছে, যেহেতু স্ক্রিপ্ট পড়ে গেছি, তো উনি এসছেন ফ্লোরে, আমাদের বম্বেতে এটা এলোরাতে বোধহয় শুট হচ্ছিল, স্টুডিওতে, এলোরা না কোনটা, এলোরা প্রবলি। সো আমি বললাম আমাদের চিফ অ্যাডি যিনি ছিলেন জয় মুখার্জি, তো ওনাকে বললাম কি দেখুন জয়দা, দেখো একটু আমার ওনার সাথে একবার দেখা করিয়ে দাও, কারণ জিল্লু আর আরিয়ান মির্জার প্রচন্ড একটা ইন্টিমেট একটা রিলেশন আছে, যেখানে একটা খুবই আন্ডারলাইং, বাট ওই লয়্যালটি, যেটা একজন ইউটিউবার বলেছেন, ওই ব্যাটম্যান অ্যালফ্রেডের মতন একটা ব্যাপার, তো এরকম ব্যাপার। তো সেটা আমি পরে ক্র্যাক করেছিলাম, যে থ্যাঙ্কস টু শাকিব স্যার অনলি। তো আমি জাস্ট দেখা করতে চেয়েছিলাম, তো উনি বললেন হ্যাঁ চলো আমি আসছি, মানে নিয়ে এসো। তো আমি ঘন্টাখানেক ওয়েট করার পর গেলাম, তো ঢুকেই দেখলাম মানে ভ্যানিটি ভ্যানে ওনার আশেপাশে প্রায় 4-5 জন দাঁড়িয়ে আছে। এটা প্রথম দিন ওনার শট যাবে, যেটা আমাদের হসপিটালের সব এইগুলো। তো আমি গেছিলাম, বাবা মেগা স্টার বলে ব্যাপার। তো আমি এমনি সবার সাথেই মানে অনেকের সাথেই এখানে যতদূর মানে ভগবানের আশীর্বাদে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, পার্টিতে গেছি, আলাপ হয়েছে। তো আমি সবাই খুবই ফ্রেন্ডলি। তো সেটা আমি এবার ওনাকে কখনো দেখিনি, তো ওনাকে স্ক্রিনে দেখে মনে হয় কি বাপরে বাপ খুব রাগী মানুষ বা এরকম, কিন্তু উনি এতটাই সফট, এতটাই মানে নরম, হ্যালো এরকম। আমি বললাম হ্যালো স্যার, আমি স্যাম, আমি জিল্লু করছি। তো ও আচ্ছা, হ্যাঁ
বলো কি হয়েছে? না স্যার আপনার সাথে কাজ করার সৌভাগ্য পেয়েছি, প্লিজ আমি খুব মন দিয়ে কাজ করবো। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই, চলো খুব ভালো কাজ হবে, আসো ফ্লোরে আমি আসছি, এরকম একটা মানে মানে একদম মানে সুপার প্রফেশনাল অ্যান্ড আই লাভড ইট। তো তারপরে ফ্লোরে আসলেন, তারপরে যে কটা আমাদের সিনে যে বলছে কোলাবোরেশন, জিল্লু আর আরিয়ান মির্জার কোলাবোরেশনটা, লট থ্যাঙ্কস টু হৃদয় বা অবভিয়াসলি ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর যে, আর আমার চান্সটা দিয়েছে সিদ্ধান্ত, সো দ্যাটস দ্যাট সিদ্ধান্ত আমাদের রিদ্ধি সিদ্ধি যে এন্টারটেইনমেন্ট। তারপর সাকিব স্যারও অ্যাপ্রুভ করেছেন, আজিম ভাইও অ্যাপ্রুভ করেছেন, সব দেখে কোথাও একটা মনে হচ্ছে এ পারবে। তো তারপর গিয়ে ওনার সাথে যখন ঠিক সিনের আগে যেটা হতো কি, উনি এসে একবার সিনটা পুরো প্র্যাকটিস করে নেন, শোনেন কি ব্যাপার, কি চাই, বক্তব্য কি ডিরেক্টরের, তো তারপর নিজের কিছু একটা ইম্প্রোভাইজ করার থাকলে করে। তো তার সাথে যেহেতু আমিও আছি, উনি সেটা জানেন কি এই ক্যারেক্টারটা কতটা ইম্পর্টেন্ট, এই রিলেশনটা কতটা ফুটিয়ে তুলতে হবে। তো একটা জায়গায় দেখবেন উনি পড়ে যেতে চাইছেন, আমি তুলতে চাইছি, ওটা আমার ওনার আইডিয়া যে আমি এখানে না পড়ে যাবো, তুমি না এসে তুলতে চাইবে আমাকে, ঠিক আছে, এরকম ভাবে সব মানে উনি ইম্প্রোভাইজ করেন, উনি নিজের সিনগুলো তো এরকম ভাবে করেন। আমি তো খালি আমার জন্য এটা পুরোটা একটা ওয়ার্কশপের মতো আমি দেখেছি, প্রথমবার এরকম একটা বড় বাজেটের ছবি আগে করেছি, এটা আমার সেকেন্ড ফিচার ফিল্ম। সো আমি পুরো একদম শেখার মোডে আছি, যতটা যে কি করেছি জানি না, লোকেরা ভালোবাসা দিচ্ছে, বাট অনেক আরো ভালো আমার মনে হয় করতে পারতাম, ওটা নিশ্চয়ই হবে সময় মতন। তো ওনার থেকে আমি খালি শিখে যেতাম। অনেক সময় দেখবেন আমি ওর দিকে ওনার দিকে তাকিয়ে আছি, কারণ আমি অ্যাকচুয়ালি না দেখছি উনি কি করছেন, ওটা তখন রেকর্ড হচ্ছে আমি জানি না। তো উনি কি করতেন, সিনটা এসে রিহার্স করে নিতেন, যেটা মনে হতো ওটাও করতেন, তুমি তাহলে এটা করো, আমি বলছি হ্যাঁ স্যার। তাহলে আমি তারপরে বাট আমিও একটু মানে কারেজ নিয়ে বলতাম, না স্যার আমার মনে হয় না এখানে যদি এরকম করি, তাহলে উনি নিতেন অ্যাডভাইস গুলো। হ্যাঁ ভালো বলেছো, ভালো বলেছো, একটু এরকম এরকম ভাবে কথা বল, ভালো বলেছো, গুড মর্নিং স্যার, ইয়েস নাইস, এরকম চলো করো। তারপরে সিনটা হয়ে যাওয়ার পর স্যাম গুড মর্নিং, আরে ওটা ঘুমাতে গেছে, ভাবছি না 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 সাকিব স্যার তো বলে দিয়েছে অ্যাপ্রুভড হয়ে গেছে, আরে বাহ ঠিক আছে, এরকম ব্যাপার। তো দেখলাম, আমি মুভিটা দেখলাম, দারুণ লাগলো, আর কি দুর্দান্ত লাগছে ওনাকে, ইদিকাও ফাটিয়ে দিয়েছে, ইদিকা হ্যাজ ডান অ্যামেজিংলি, এভরিওয়ান হ্যাজ পারফর্ম ব্রিলিয়েন্টলি, দারুণ লাগলো, এডিটটা এত সুন্দর। একটাটা কি বলতো মানে ফাইনাল এটা দেখতে চায় না কি কি আছে কি কি নেই দেখার জন্য, জানো তো, সেটা আমি দেখতে বসেছি, কি কি আছে কি কি নেই, সবই আছে মোটমাট। ক্লাসের কটা ফাইট ছিল, তো তখন অ্যাকচুয়ালি গল্পটা এমন, ওটা মানে সাবজেক্টটা চেঞ্জ হয়ে, বাট ভেরি ওয়েল। সো অভিজ্ঞতা এটাই ছিল। তো তারপরে এটা বলি, এটা মজার বেশ। তো একটা সময় ছিল, আমরা সব আসলাম সেটে, তো ওনার চারিপাশে সবসময় লোকজন থাকে, একটা অন্টরাজ থাকে, তো আমি ডিস্টার্ব করতে চাই না সবসময়, বুঝলেন, একটা সবাই একটা জোনে থাকে, সবসময় আমি এটা ডিস্টার্ব করতে চাই না। তো একটা সময় ছিল উনি খালি বসেছিলেন, কিছু ওনার সব এরা একজন অন্য কাউকে দেখছিলেন, তো উনি খালি ছিলেন। তখন আমি ভাবলাম, আর ওরা অনেক দেখেও মনে হলো কি না এখন কথা বলা যায়, তো আমি গিয়ে ওনার পাশে বসলাম, বললাম স্যার একটা কথা জিজ্ঞেস করবো? বলো। উনি খুব সফট স্পোকেন, তো হ্যাঁ বলো। তো আমি বললাম স্যার দেখুন, আমি তো সবে শুরু করেছি, 3 বছর হয়েছে, তো বুঝতেই পারছেন একটা স্ট্রাগলিং অ্যাক্টর, অ্যাসপায়ারিং অ্যাক্টরের কিরকম চলে। আপনি তো প্রায় 25 বছর ধরে একটা লড়াই করেছেন, তো একটা কথা বলুন যেটা আপনি বলতে চাইবেন আপনার যখন মানে এই সময়টা দিয়ে আপনি যাচ্ছিলেন। বললো, ভাবলো 2 সেকেন্ড, জাস্ট গো উইথ দ্য ফ্লো, এরকম না বললে। অ্যান্ড আমি না মানে ওনার মধ্যে হিরোইজমটা না মানে ভরে আছে, আর আমি না কথা শুনে ছিটকে গেলাম, মানে খুব সিম্পল কথা কিন্তু মানে ছিটকে গেলাম। আমি বললাম দ্যাট মেন্ট সো মাচ, মানে ওটা সত্যি করে মানে একটা আমার ওই সময় তখন ওটাই শোনার দরকার ছিল। তোমার সাথে সেটাও দরকার দেখা হয়েছিল, আমি একটু মানে ঘেঁটেছিলাম অবভিয়াসলি, তো কারণ ওটা আমার খুব পার্সোনাল একটা অভিজ্ঞতা, যেখানে মানে একটা অন্যরকম কাজ হচ্ছে, এটা খুব একটা হিরো সেন্ট্রিক মুভি, সেখানে আমি ভাবছিলাম মানে জিল্লু ক্যারেক্টারটাকে কতভাবে কিভাবে এস্টাবলিশ করা যাবে, বাট শেষমেশ তো ডিরেক্টর ওটা দেখছে, কিন্তু আমারও কয়েকটা মানে দাবি ছিল, সেই দাবিগুলো কয়েকটা হয়নি, সেখানে আমি একটু ঘিটেছিলাম। তারপর উনি এটা বলাতে না আমি একটা সম্বল পাই, আর তখন আমি বললাম না, ভগবান যেটা দিচ্ছে সেটা দিচ্ছে, যেটা আমার কর্তব্য সেটা আমি করি, মন দিয়ে কাজ করি, নিশ্চয়ই সব হয়ে যাবে। এত বড় একজন মেগাস্টার যখন এই কথাটা বলছে, কি জাস্ট গো উইথ দ্য ফ্লো, তাহলে এটাই বোধহয় জীবনের নিয়ম, লেটস জাস্ট গো উইথ দ্য ফ্লো, বাকি তো উপরওয়ালা আছে, দেখে নেবে কি আছে, যতটা আমাদের করা দরকার করি। তো এইভাবেই তারপর বাকি মুভিটা আমি ওটা মাথায় নিয়ে গিয়েছি, আর এখনো আমি ওটা মাথায় নিয়ে চলি। সো ইয়েস, আরো ছোটখাটো অনেক অভিজ্ঞতা হয়েছে, তো আস্তে আস্তে সব বলবো কি আছে। বেশ, পর্দায় যখন নিজেকে দেখলে উইথ দ্য মেগাস্টার শাকিব খান, তোমার নিজের ফিলিংসটা একটু শেয়ার করো, কেমন লাগলো তোমার? প্রথমবার আর কি আমি আমায় না দেখে ওনাকে দেখলাম আর কি। এটা দারুণ ছিল।
তো ওটা ওনার একটা কারিজমা আছে অবভিয়াসলি, বাট ইয়েস অ্যাবসলিউটলি আমি যখন দেখছিলাম মানে ওই মানে ওনার প্রেজেন্সটা আশেপাশে যদি আমার ওপরে 2-3টে চোখ পড়ে তাহলে আমি প্রচন্ডভাবে ভাগ্যশালী হব। তো সেই আশাতেই রয়ে গেলাম, আর আশা করি সেই মানে একটা অ্যাকনলেজমেন্ট যেটা সেটা পাচ্ছি দর্শকের কাছে, একদম সেটাই যথেষ্ট আমার জন্য, যথেষ্ট। বাংলাদেশ থেকে তোমার কাছে প্রচুর ফোন কলস মেসেজেস এগুলো আসছে না? বাংলাদেশ থেকে আমার ভগবান আশীর্বাদে আসে, কারণ আমাদের সিরিয়াল সেন্টিমেন্টাল তারপরে যা টুকটাক প্রজেক্ট করি বাংলার সব প্রজেক্টই ওখানেও চলে, এপার ওপার সব, তো মানে এন্টারটেনমেন্ট জগতে একই, তো অনেকেই আছে, তো সেই ফোন টোন আসে, কিন্তু সেটা অবভিয়াসলি অনেক সংখ্যায় বেড়ে গেছে, আর কমেন্টস খুব বেড়ে গেছে, সবাই কমেন্ট করছে মাল দে মাল দে মাল দে। আরেকটা কমেন্টও করছে জানো কি বলছে? আপনারা যারা এই কমেন্টটা করছেন কমেন্ট করে জানাবেন। এক ক্লাইম্যাক্সটা আমি বলছি না, তাদের একটা কোয়েশ্চেন উঠেছে জিল্লুর ওপরে, জিল্লুর সাথে ঘটলো না কেন, এটা কি ঘটলো না আমি বলছি না, ব্যাপারটা হচ্ছে ঘটলো না কেন এটা দর্শকের কাছে না জানাই থাক, বরঞ্চ এখন বিষয়টা হচ্ছে এইরকম একটা গ্র্যান্ডারের ছবি, ন্যাচারালি আমরা বাংলায়, সরি এবার ইন্টারাপ্ট করছি, ওটা পার্ট 2, পার্ট 2 হবে, পার্ট 2 দর্শকরা বলবে, তাইলে হবে, হতে পারে, হলেও যদি ওরকম ভালোবাসা পায় তার নিশ্চয়ই সেটা ফেরত দেওয়াও হবে। তো এত বড় গ্র্যান্ডারের ছবি তুমি নিজেই বললে দেখে, মানে তুমি ফিলও করেছো এটা কত বড় বাজেটের ছবি, তো আমাদের বাংলা ভাষার ছবি, এত বড় বাজেটের ছবি, এবং এটার এক্সিকিউশন লেভেল সবাই বলছে যে দেখে যেন মনে হচ্ছে কোনো বলিউড ফিল্ম দেখছি বা কোনো সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখছি। তো এটা কোথাও গিয়ে বাঙালি দর্শকের মধ্যে এলো যে হ্যাঁ বাংলা সিনেমাও চাইলে করতে পারে। অ্যাবসলিউটলি। এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? দিস ইজ কমপ্লিটলি, আমি বলবো প্রডিউসার আজিম হারুন আর আমাদের শারিন ম্যাম, রিয়েল এনার্জি প্রোডাকশনস, দে হ্যাভ ডান ইট ফ্যাবুলাস জব। মানে একটা রিস্ক নেওয়া, তো রিস্ক নিয়ে ওটা যে এগিয়েছেন এটার জন্য একটা মানে হাততালি, মানে সিরিয়াসলি অ্যাপ্লজ, আই অ্যাপ্লড দেম। আর তার সাথে অবভিয়াসলি শাকিব ভাইয়ের যে ফ্যান্ডম, যেটা যে একটা ক্রেজি একজন মানে আর্মি বেস যেটাকে বলে শাকিবিয়ান্স, তো তাদের ভরসাই এইটা পেয়েছে। তো ওটাই মানে ওই ভালোবাসাটা না থাকলে তো মানে প্রডিউসার ওই ভরসাটা পাবেন। একদমই তাই। তো আমাকে আজিম ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, উনি একজন বিউটিফুল হিউম্যান বিং আর প্রচন্ড পজিটিভ মানুষ একজন। তো উনিও বলেছেন, মানে যখন আমি ভাবলাম এটা করব, তখন অনলি ওয়ান পার্সন কেম টু মাই মাইন্ড, which was শাকিব খান। তো সেটাই মানে দর্শকের জন্যই এই কারেজটা পেয়েছে, একদম সাহসটা পেয়েছে কি না এরা তুলে দেবে। তো হ্যাটস অফ টু দ্য ক্রেজি আর্মি বেস অ্যান্ড দ্য ফ্যান্ডম শাকিব ভাই হ্যাজ, অ্যান্ড যেটা শাকিব ভাই অর্জন করেছে দিনের পর দিন, আর যে ভালোবাসাটা পেয়েছেন ওটার জন্যই শেষমেশ সবটাই আসছে। কি এই মানুষকে এতটা ভালোবাসে তাহলে এটা মানে করা, এটা নিয়ে যায়, সেটাই। তো এটা সব দর্শকই যদি করে, মানে তুলে ধরে একটু বাংলা ছবিকে বা বাংলা কোনো স্টারকে মানে ওরকম লেভেলে, তাহলে আরো প্রডিউসার নামবে আর নিশ্চয়ই হলে আসবে। ওরকম ছবি বানালে, যেটা আমরা খাদানেও দেখতে পেলাম, ওরকম ছবি বানালে নিশ্চয়ই আসবে। সবাই একটু ভয় পেয়ে গেছিলেন কি দর্শকরা আসবেন না, এখন ওটিটি হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, বাট হলে গিয়ে দেখা তো একটা আলাদা মজা না, ইভেন্ট, মানে লোকেরা ওটা মানে পিকনিক ডিনার সিনেমা যাওয়া, এটা একটা ইভেন্ট, এটা হচ্ছে বাড়িতে বসেও আমরা খাবার খাই, তবে ডিনারে যাওয়া তো একটা ব্যাপার। তো সেটা এখনো আছে দর্শকের মধ্যে, সেই প্রমাণটাই সবাই পাচ্ছে, প্রডিউসাররা পাচ্ছে। তো এখন আবার সবাই নেবে পড়ছে, আরো নানান অনেক ছবি আসছে যা শুনছি। তো নিশ্চয়ই আবার এই বাংলা ছবি আরো উপরে যাবে, আর ইট উইল রিচ দ্য স্কাইজ, অ্যাবসলিউটলি সেই ব্যাপারটা আছে আমাদের মধ্যে, আর আমরা একসাথে সবাই মিলে এটা নিয়েও যাবো। আমার একটা প্রশ্ন, থ্যাংক ইউ সো মাচ। একটা প্রশ্ন আমার জিল্লুকে করতে, সরি জিল্লুই বলে ডাকছি ওকে, ভাবুন কি ইম্প্যাক্ট চরিত্রটার। এখন চুল টুল এরকম অবস্থা, এখনো জিল্লু, এখন স্যাম বলো। যে জিল্লুর সবচেয়ে ফেভারিট সিন বরবাদ সিনেমার মধ্যে কোনটা ছিল? দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে? বাট এটা আমি এখন বলতে পারি, মানে ওই সময়টাই যখন এই জিল্লু মাল দে, তখন আমিও দেখতে দেখতে উঠে পড়েছিলাম এরকম, শুধু মাল দে, হেলিকপ্টারকে খবর দে, এটা ওটা সেটা কর, সবই জিল্লু। ওটাই মানে আরিয়ান মির্জা ক্যারেক্টারটা জিল্লুর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তবে একটা জিনিস দেখেছো, আমি কিন্তু পুরো ছবিটা জুড়ে একটা কস্টিউম পরেছিলাম। হ্যাঁ,
মানে 32 দিন আমি কিন্তু একটা কস্টিউম পরেছিলাম, একটাই কস্টিউম? মানে ওটার একটা ডাবল সেট ছিল, বাট পুরো কোনো চেঞ্জ নেই। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স জীবনে, মানে এই 3 বছরের প্রথম এক্সপিরিয়েন্স। আর মানে তো লুক তো রিভিল হয়ে গেছে, এটা নিয়ে কথা বলতে পারি। তো এটাও মানে মাঝে মধ্যে যখন আমি সেট ছেড়ে যখন বেরিয়ে মানে বাইরের দোকান টোকানে যেতাম বা একটু বাইরে থেকে ঘুরে আসলাম বা কিছু না, লোকেরা আমাকে বাউন্সার হিসেবেই দেখতো। আমার क्या हुआ বলছি ভাই অ্যাক্টারে আর্টিস্টে ভাই, মানে ও স্যার হ্যাঁ ঠিক আছে, মানে সেটে ঢোকার আগে আমাকে আটকে দিত এরকম ব্যাপার। বাট ওই কস্টিউমটার সাথে মানে আমি প্রচন্ডভাবে অ্যাটাচড হয়ে গেছি। আর খুব মজার বিষয়, আমি এটাকে নিয়ে এসছি, আমার সাথে নিয়ে এসছি, ওটা আমার বাড়িতে আছে। ও তো আরেকটু চলুক ছবিটা, তারপর আমি একদিন রাস্তায় পড়ে বেরোবো। একবার জিল্লু, একদম জিল্লু হয়ে বেরিয়ে একদম জিল্লু এসে দর্শক দেখতে পাবে। আর এই মালদে বলে তো প্রবলেম হয়ে যাবে না, আমার তো পকেট খালি হয়ে যাবে বলো। হ্যাঁ দেখ না সাং, কতটা মিস করছো গো বরবাদ টিমকে এখন? ও তবে অনেকটা শুটিং করেছি তো, মানে আরেকটু 1-2 মাস যাক, তারপর মিস করবো। ওদের কাছে এই মুহূর্তে মিস করছি না। তাজা, হ্যাঁ তাজা আছে এই মুহূর্তে, একদম মিস করছি না। পাঁচগাঁয়ে যেখানে আমাদের ক্লাইম্যাক্স হয়েছে, বাবা প্রচন্ড গরম। আমার একটা মানে আমি তোমার একটা ছবি দেখাবো, মানে এখনো একটা হালকা আমার ঘড়ির যেটা পড়েছিলাম ট্যান লাইনটা বোঝা যাচ্ছিল, প্রচুর গরম। তো উনি সেখানে সাকিব ভাই মানে করেছেন, সাকিব ভাই এদিকা মানে ফাটিয়ে, মানে পুরো টিমটা প্রচন্ড গরমে শুটিং হয়েছে ওই পাঁচগাঁয়ে বিশাল ব্যাপার। বাট ওটাই মানে শেষ দিন খুব কষ্ট হয়েছিল, প্রচন্ড কষ্ট হয়েছিল। বাট আমরা খুব পার্টিও করেছিলাম র্যাপ ট্যাপ করে। বাট ওটা তো একটা হয়েই যায়, বাট ওই একটা জানা আছে কি ভাই দেখা হবেই, এই একটা মানে বিশ্বাসটা আছে। তো ঠিক আছে, মিস তো করছি, বাট হ্যাঁ 1-2 মাস পর আরো বেশি মিস করবো, এখন তাও ঠিক আছে। ধরো তুমি এর পরে কোনো প্রজেক্টে আবারও মেগাস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করবার সুযোগ, তুমি নিজেকে কি ধরনের চরিত্রে দেখতে চাইবে? এ তো জিল্লু হয়ে গেল, পরে এবার আমি অ্যাক্টর, আমি যে কোনো চরিত্র আমার কোনো অসুবিধা নেই, আমি সব চরিত্র আমি চাই জাস্টিস করতে, ফুটিয়ে তুলতে। আর ওনার সাথে স্ক্রিন টাইম পেলেই আমার কাছে যথেষ্ট। তো এরকমই মানে ওনার সাথেই থাকতে চাই। ওনার আগে থাকলে খুব কষ্ট হবে, মানে মনে হবে কি মানে আমি খুব মার খাবো। তো তো সেটা ওনার সাথেই ওনার টিমেই থাকতে চাই। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই স্ক্রিনে একসাথে থাকলেই যথেষ্ট। মানে আমি তোমরা জানো মানে আমি ভিলেনও করি, আমি লিডও করি, সবই করি। আমি অ্যাক্টিংটা ওরকমভাবে ভালোবাসি, আমি ক্যামেরার সামনে দাঁড়াতে চাই বাস। তো যে কোনো রোল, ছোটখাটো বড় সড়ো সব করবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে বলবো কি, অনেক কিছু বলার আছে, মানে এরকম রেসপন্স আমি দেখিনি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি স্পেল বাউন্ড, আমি স্পিচলেস যে এরকম ভাবে রেসপন্স পাচ্ছি। আমি যেদিন রিলিজ হয় পরের দিন সকালবেলা উঠে আমি সেদিনকেও দেখছিলাম কি হচ্ছে কি না হচ্ছে, কারণ ইন্ডিয়া এখনো আসেনি ছবিটা, আশা করি আসবে। এখানে আসলেও ব্যাপারটা মানে ওই দুনিয়া ছাড়কার করে দেবে, একদম বরবাদ করে দেবে। বাট দেখবে গ্লোবাল অডিয়েন্স, কেন না ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাচ্ছে। এক্স্যাক্টলি, এটা একটা ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো বাট ওইটাই মানে যেটা পেয়েছি আমি সেদিনকে, আমি মানে উইচ ওয়াজ ইয়েস্টারডে 1 তারিখ, আমি বাড়ি থেকে বেরোয়নি, আমি সারাদিন ইউটিউবে ছিলাম। আর একজন বলছে হল থেকে বেরিয়ে, এই জিল্লু মাল দে, আমার মনটা ভরে যাচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি খুব তাড়াতাড়ি আমি বাংলাদেশে আসবো, আর কথাবার্তাও চলছে, এসে আপনাদের সবার সাথে দেখাও করবো। আর এইখানে যখন রিলিজ করবে এখানেও আমি একবার দেখতে চাই, একটা হল রিয়াকশনটা দেখার আমার প্রচন্ড ইচ্ছে হল রিয়াকশন দেখার। বাট থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভ। আমি প্রচন্ড কৃতজ্ঞ আপনাদের কাছে। প্লিজ এইভাবেই এগিয়ে নিয়ে যান বরবাদকে। আমি আর গিয়ে বলছি না আপনারা গিয়ে দেখুন বরবাদ, কারণ কি আমার এই বিশ্বাসটুকু আছে কি আপনারা ঠিক দেখবেন আর ভালোবাসবেন ছবিটা, কারণ কি একটা দুর্দান্ত ছবি হয়েছে। আমি ছবিতে আছি বলে বলছি না, সত্যি একটা অসাধারণ ছবি হয়েছে। হৃদয় ভাই, ইউ হ্যাভ ডান সুপার, দ্য এডিটিং টিম, দ্য ক্রু, মিশন সাকসেসফুল। ওকে, উই হ্যাভ ডান ইট, মিশন সাকসেসফুল। এবার আপনাদের টার্ন, আপনারা গিয়ে এনজয় করুন ছবিটা, আমাদের সবাই মিলে বানিয়েছি যেটা, এনজয় করুন, মজা করুন আর এগিয়ে নিয়ে চলুন। আর কি দারুণ আছে, সব পারফেক্ট। যেভাবে আপনারা বরবাদকে ভালোবাসা দিচ্ছেন এইভাবেই ভালোবাসা দিতে থাকুন। আর জিল্লুর এই এক্সক্লুসিভ পডকাস্টটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আফটার রিলিজ কিন্তু কেউ দিতে পারেনি জিল্লুর পডকাস্ট। শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম আমাদের